তাহলে আমরা সিএসএস এ প্রথমে আজকে একদম বেসিক কিভাবে লিখতে হয় আর ব্যাকগ্রাউন্ড কিভাবে কালার করতে হয় বা একটা কোনো টেক্সটের মধ্যে কিভাবে ফন্ট পাল্টাতে হয়, কালার দিতে হয়, সেগুলো প্রথমে দেখে নেব। ঠিক আছে, প্রথমেই আমরা নোটপ্যাড ওপেন করে নেব ফাইলটায়। একদম HTML এর বেসিক স্ট্রাকচারটা লিখে নেব। HTML স্মল লেটার করে দিই। HTML শুরু, HTML শেষ। কি থাকবে উপরে, কি থাকবে বল? হেড। হেড শুরু হবে আর হেড শেষ হবে। হেডের ভিতরে টাইটেল থাকে, টাইটেলটা আমরা এখন দিচ্ছি না। তো তারপর বডি থাকে, বডি শুরু, বডি শেষ। ঠিক আছে, তা আমরা এতদিন হেডের ভিতরে টাইটেল দিচ্ছিলাম, টাইটেল দিতেই পারি, কিন্তু এখন আমি টাইটেল দিচ্ছি না। আমি একটা ট্যাগ শুরু করব, স্টাইল। স্টাইল, এই স্টাইলের মধ্যেই আমাকে কি লিখতে হবে? সিএসএস কোডগুলো লিখতে হবে। বুঝে গেল? এই স্টাইলের ভিতরে লিখতে হবে। আচ্ছা, বডির ভিতরে প্রথমে আমি একটা কি করে নিচ্ছি, বা পেজটা প্রথমে আমরা সেভ করে নিই। .html দিয়ে শেষ করব। আর যখন আমরা, যেহেতু আমরা এটা ইন্টারনাল সিএসএস লিখব, কিসের মধ্যে লিখব? হেডের মধ্যে স্টাইল করে তার ভিতরে সিএসএস লিখব, তাহলে এটা ইন্টারনাল সিএসএস হবে। আর যখন অন্য একটা সিএসএস ফাইল তৈরি করে এখানে যখন হেডের ভিতরে লিঙ্ক করে দেবো, তখন সেটা এক্সটার্নাল হয়ে যাবে। আমরা এখন ওই ব্যাপারটা যাচ্ছি না, শুধু ইন্টারনাল সিএসএসগুলো অ্যাপ্লাই করব। তো এটা প্রথম সেভ করে দিচ্ছি। তো ডেস্কটপে গিয়ে আমরা একটা প্রথম ফাইল করে নিই সিএসএস বলে। আর এখানে সিএসএস ডট HTML, যখন আমরা সিএসএস এক্সটার্নাল হিসেবে ব্যবহার করব, তখন এখানে কিন্তু তখন ওটাকে HTML ফাইল করলে হবে না, তখন সিএসএস ফাইল করতে হবে। তখন এক্সটেনশন দিতে হবে .css। বুঝে গেল? তখন এখানে নাম দেওয়া যেতে পারে style.css, mystyle.css। ওকে, mystyle.css এইভাবে নাম দিতে হবে কিন্তু। এটা সেভ করে দিলাম। ডেস্কটপে ওপেন করব। ঠিক আছে, ফাইলটা ওপেন করে নিলাম। এখন একটা পুরো ব্ল্যাঙ্ক পেজ। তো আমরা প্রথম কাজ হচ্ছে, আমরা কি করব? বডির ভিতরে একটা হেডিং তৈরি করব। সাপোজ ধরে নিলাম H1, আর H1 এর মধ্যে ধরো লিখে দিলাম ওয়েলকাম টু মাই CSS প্রজেক্ট। এরকম করে একটা যাও একটা হেডিং করলাম। H1টাকে এখানে কি করে দেবো? এন্ড করে দেবো। সেভ করে দিলাম, রিফ্রেশ দেবো এখানে। তাহলে এই ফাইলটা সেভ দেবো, এরপর এখানে রিফ্রেশ দেবো, চলে এলো। তো আমরা এতদিন যে ক্লাসটা করতাম, H1 এর কালার করা, ফন্ট চেঞ্জ করা, সমস্ত এইখানেতে আমরা H1 এর ভিতরে কাজ করতাম। তো আজকে আমরা এটা না করে আমরা কি করব? সিএসএস কোডের মাধ্যমে স্টাইলটাকে কি করব? সাজাবো। প্রথমেই এই যে সিএসএস, যে
এই যে হেডিংটা আছে এটা কোন ধরনের হেডিং, H1, ঠিক আছে। এই H1টা এখানে আমি লিখে নিলাম, H1 মানে সিলেক্ট করে নিলাম। এই জন্য H1টাকে এখানে বলা হচ্ছে সিলেক্টর। তারপর ডবল দেবো, সেকেন্ড ব্র্যাকেট দেবো, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই টেক্সটটাকে প্রথম কাজ করব কি, টেক্সটটাকে কালার করব। তো এখানে সিএসএস লিখতে কি কালার, COLOR কালার, কোলন, দেখো কেমনভাবে লেখা হচ্ছে, কালার লিখে কোলন। তো আমি সাপোজ রেড দিয়ে দিলাম, পরে আমরা ওই এগুলো ব্যবহার করা হবে, কালার কোডগুলো ব্যবহার করবে। তাহলে H1টা হচ্ছে সিলেক্ট করে নিলাম এখান থেকে, নিয়ে এই লেখাটার উপর আমরা কি করছি, কালার করছি, ঠিক আছে। এটা প্রপার্টি, এই কালার এখানটা হচ্ছে, এটা হচ্ছে প্রপার্টি, আর এটাকে বলা হয় ভ্যালু। তাহলে রেড দিলাম ভ্যালু, সেভ করে দিলাম, এখান থেকে আমরা রিফ্রেশ করে দিলাম, দেখো ভালো। তাহলে HTML এর ক্ষেত্রে আমরা এখানে ফন্ট চালু করে ফন্ট কালার, ফন্ট সাইজ, তাই না, ফেস, ফন্ট ফেস, এসবগুলো অ্যাপ্লাই করে HTML এ আমরা এই কাজগুলো করতাম। তো এখানে দেখ CS স্টাইলের ভিতরে গিয়ে এই যে সিলেক্টরটা চুজ করে নিলাম, নিয়ে প্রপার্টি দিলাম, ভ্যালু দিলাম, ঠিক আছে, রেড হয়ে গেল। তো এটা ব্লু দিলে ব্লু হয়ে যাবে, এইভাবে কালারটা চেঞ্জ হবে। তো আমি এইবার কী করতে চাইছি যে এটার সাইজটা একটু বড় করতে চাইছি, খুবই ছোট রয়েছে। আমি যদি ম্যাক্সিমাইজ করি, এই যে, তো কালারটাকে আমি চেঞ্জ করলাম, এরপরে চাইছি টেক্সটার সাইজটাকে বড় করতে। তো পাশাপাশি এইভাবে লিখে যেতে পারি, মানে এন্টার দিয়ে নামিয়ে দিতে পারি, দিয়ে লেখা হবে যে ফন্ট সাইজ। যখন দুটো করে কথা আসবে ফন্ট সাইজ, তখন মাঝখানে একটা করে আমাকে ড্যাশ দিতে হবে, আবার কোলন, ফন্ট সাইজ আমি সাপোজ ধরে দিলাম 15 পিক্সেল। এন্ড করব কি করে, সেমিকোলন দিয়ে, যে সেভ করে দিলাম, এখানে রিফ্রেশ দিলাম, 15 পিক্সেল কমে গেল। তাহলে এটা অনেক বড় করে দিয়ে 50 পিক্সেল, 50 পিক্সেল বড় হয়ে গেল। তো এটা যদি আরও বড় করতে চাই, তাহলে পিক্সেলটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, এই যে, ঠিক আছে। তো এটা এখনও বাই ডিফল্ট আমরা HTML করার সময় জানি যে কোনো লেখা ওয়েব পেজে সবসময় কী আছে, লেফটে আছে। তো আমরা এখান থেকে কী করতে পারি, এটা মিডিলে নিতে পারি, রাইটে নিতে পারি। তাহলে তখন কী ব্যবহার করতে হয়, অ্যালাইন, টেক্সট অ্যালাইন লিখে দিই, টেক্সট অ্যালাইন তোমার সেন্টার, সেন্টার, টেক্সটটা সেন্টার হয়ে গেল। আমি চাইলে আরও এই ফন্টটা সাইজটাকে একটু বড় করি, 80 করে দিই, 80 পিক্সেল করে দিলাম, হয়ে গেল। তাহলে এইভাবে আমরা একদম সিম্পল একটা কাজ করলাম, যেটা একটা H1 লিখে H1 করতে পারি, H2 এতে কাজ করতে পারি, একটা প্যারাগ্রাফ করতে পারি। সেই প্যারাগ্রাফের মধ্যে আমরা সামান্য এইটুকুন কোড লিখলেই কি এসে যাচ্ছে, HTML এ যেটা আমাকে অনেক রকমভাবে খাটুনি হতো, তো এখানে কিন্তু এত কোড লিখতে হচ্ছে না। আর আমরা যেহেতু একই পেজে স্টাইলের মধ্যে যেহেতু স্টাইল শিটটাকে ব্যবহার করছি বা ইউজ করছি, যার কারণে এটা কোন ধরনের CSS ব্যবহার করা হলো, ইন্টারনাল CSS। বোঝা গেল কথাটা? তো একদম বেসিক প্রথম পরিচয়টা দেওয়া হলো। এরপরে আমরা এর ব্যাকগ্রাউন্ডে কালারটা করে দিই। আচ্ছা, তাহলে বডির মধ্যে, বডিতে কালার করতে হবে। আমরা তো জানি যে এই সাদা এই পুরো অংশটা যে রয়েছে এটা পুরোটাই বডি, তাহলে একে কালার করব। তাহলে একে কালার করতে গেলে কি করতে হবে,
এখানে আমাকে আবার এন্টার দিলাম, কাকে চুজ করব, বডিকে চুজ করব। তাহলে সিলেক্টর কী হবে এখানে, বডি। বডি নিয়ম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। বডিতে কি করব, ব্যাকগ্রাউন্ড কালার দেবো। HTML যখন আমরা লিখছিলাম এখানে বডির ভিতরে গিয়ে বিজি কালার, এখানে পুরো বাক্যটা লিখতে হবে কি, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার কি করে দেবো, সাপোজ আমি পিঙ্ক করে দিলাম, পিঙ্ক, ঠিক আছে, দিয়ে সেমিকোলনটা দিয়ে দিলাম, সেভ করে দিলাম, পিঙ্ক হয়ে গেল। বুঝছো, কী করতে হলো, বডিটাকে প্রথমে আমাকে চুজ করতে হলো, মানে সিলেক্টর এখানে বডি, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু দুটো করে শব্দ বা ওয়ার্ড রয়েছে, তাই মাঝখানে একটা ড্যাশ ব্যবহার করব, কোলন দেবো, কালারের ভ্যালু দিয়ে দিলাম, সেমিকোলন দিয়ে দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা এন্ড করে দিলাম। তাহলেই আমার কী হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডে কালার। তাহলে আমরা এখান থেকে আজকে দুটো জিনিস শিখলাম। একটা, কোনো প্যারাগ্রাফই হোক, যদি এখানে কোনো প্যারাগ্রাফ থাকতো তাহলে এখানে সিলেক্টর হতো পি, কারণ পি এর ট্যাগ হয় কি, প্যারাগ্রাফের পি হয়, তাই এখানে সিলেক্টর হয়ে যাবে পি। এখানে H1 দেওয়া হয়েছে বলে H1, পি থাকলে পি হবে। বডি বলে বডিকে সিলেক্টর হিসাবে ব্যবহার করা হলো, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। ঠিক আছে, তাহলে একদম বেসিক একটা এই CSS কীভাবে ব্যবহার করব ইন্টারনাল হিসাবে, সেই কনসেপ্ট এখানে